আওয়ামী লীগ অত্যন্ত পুরনো একটি দল বাংলাদেশের প্রেক্ষাপটে, কিন্তু এই দলটার একেবারে যেন শেষ পরিণতি তারা দেখতে চলেছে। সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, এটা এক প্রকার নিশ্চিত। তবে এবার আওয়ামী লীগের আরও এক তকমা এগিয়ে আওয়ামী লীগের শেষ করে দেওয়ার জন্য বা আওয়ামী লীগের রাজনীতি পুরোপুরিভাবে এই দেশ থেকে দূর করে দেওয়ার জন্য সাদিক কায়েম এক মারাত্মক বিস্ফোরক মন্তব্য করলেন। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ একটা সন্ত্রাসী গোষ্ঠী এবং আওয়ামী লীগ সন্ত্রাসীদের দ্বারা পরিচালিত একটি দল। এই মন্তব্যটি করলেন সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি সাদিক কায়েম তিনি এই মুহূর্তে বলছেন যে রাজনৈতিক দলগুলো আজ ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে, তাদের দোসররা এখনও গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। তাই আমরা বলতে চাই, আপনারা খুনি হাসিনা ও তার দোসরদের মতো ভুল করবেন না। ইসলামী ছাত্র শিবির আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। বাংলাদেশে কেউ নব্য ফ্যাসিস্ট হতে চাইলে আমরা জুলাই যেমন রাস্তায় নেমেছি, আবারও ঠিক একইভাবে আমাদের রাস্তায় নামতে হবে। মানুষের আজাদির লড়াই ইসলামী ছাত্র শিবির কিয়ামত পর্যন্ত চালিয়ে যাবে ইনশাআল্লাহ। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, খুনি হাসিনা ও তার দোসরদের বিচার করে দেশে ফিরিয়ে এনে ফাঁসির ব্যবস্থা করতে হবে। আর ফ্যাসিবাদের দোসরদের যেখানে পাওয়া যাবে আইনের হাতে তুলে দিতে হবে, কারণ তারা রাজনৈতিক দল নয়, তারা সন্ত্রাসী গোষ্ঠী। জুলাই বিপ্লবে রাজশাহী মহানগরের ছাত্র শিবিরের সেক্রেটারি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলী রায়হান ভাইও শহীদ হয়েছিল। এই ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিলুপ্ত করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ রাজশাহীর সব মানুষের অগ্রণী ভূমিকা আমরা দেখেছি। আজকে দুপুর 12টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাবি শাখা ছাত্র শিবির আয়োজিত 2024-25 শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আজ আমরা শহীদদের আকাঙ্ক্ষার কথা ভুলে যাচ্ছি। ছাত্র সংগঠনগুলোতে দেখা যাচ্ছে দাম্ভিকতা। তাই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও জুলাইয়ের স্পিরিট ধারণ করে নতুন বাংলাদেশ গঠনে প্রতিবাদ প্রতিরোধ জারি রাখার আহ্বানও তিনি জানান। তো প্রিয় দর্শক, সাদিক কায়েম মনে করে যে আওয়ামী লীগ আর কোনো রাজনৈতিক দল হিসেবে নেই। আওয়ামী লীগ এতদিন তারা রাজনীতি প্র্যাকটিস করলেও তারা গণতান্ত্রিক পরিবেশ থেকে বের হয়ে এসেছিল সেই 2013 সালেই। এরপর থেকে তারা একের পর এক ফ্যাসিজমের দিকে ধাবিত হয়েছে এবং সর্বশেষ তারা ফ্যাসিস্ট বা ফ্যাসিজম প্রতিষ্ঠা করার মাধ্যমে 2018 সাল এবং 24 সালে যে নির্বাচনগুলো করেছিল সেখানেও তারা এই একনায়কতন্ত্র মানসিকতার পরিচয় দিয়েছিল। এবং জুলাই যে আন্দোলন, ছাত্রদের স্বতঃস্ফূর্ত তাদের এই দাবি কোটা দূর করে দেওয়ার জন্য এই আন্দোলনে নির্বিচারে গুলি বর্ষণ করার মাধ্যমে শেখ হাসিনা তিনি যে স্বৈরতন্ত্রের একটা সরকারে পরিণত হয়েছে সেটার প্রমাণ দিয়েছিলেন। অর্থাৎ আওয়ামী লীগ যে আর কোনো রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী গোষ্ঠীতে বা সন্ত্রাসী দলে পরিণত হয়েছে সেটার প্রমাণ সেই জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনা নিজে নির্দেশ দেওয়ার মাধ্যমে দিয়েছিল। আর এই আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে হলে এই আওয়ামী লীগ দল হিসেবে রাজনীতিতে ফিরার আর কোনো সুযোগ নেই। তাদের এখন একটাই সুযোগ আছে, ক্লিন ইমেজের অধিকারী যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে তারা বরং অন্য কোনো নামে বা অন্য কোনো দলের ব্যানারে নিজেদেরকে বা এই দেশপ্রেমিক পরিচয় দেওয়ার মাধ্যমে তারা দেশের জন্য দেশের স্বার্থে কাজ করার সুযোগ গ্রহণ করা। আওয়ামী লীগ আর ফিরে আসবে না, আওয়ামী লীগকে ফিরে আসার আর কোনো সুযোগও দেওয়া হবে না। তো প্রিয় দর্শক, সাদিক কায়েম যে সাহসী বক্তব্য দিয়েছেন, আসলে কি সাদিক কায়েম সঠিক কথা বলেছেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন।